সম্পর্কের বিভিন্ন বৈশিষ্ট্যকে বিচার করে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি ভাগ করার চেষ্টা করেন তবে কি কি পাবেন? সোলমেট, টুইন ফ্লেম আর কার্মিক সম্পর্ক। এবং আজকের আলোচনার বিষয় সোলমেট সম্পর্ক। অনেকেই আমাকে সোলমেট ম্যানিফেস্টেশনের প্রক্রিয়া জানতে চান। সোলমেট কোনো ব্যক্তি তার সোলমেট কিনা, তার জন্যই এই পৃথিবীতে এসেছেন কিনা সেটাও জানতে চান। এবং সোলমেট ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যদি আপনার সোলমেট বিষয়টার উপর সম্যক ধারণা না থাকে তাহলে আপনি সেটাকে ম্যানিফেস্ট করবেন কি করে? তাই কে আপনার সোলমেট এটা প্রথমেই জেনে রাখা ভালো। আজকের এই আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন ঠিক কোন মানুষটাকে ঈশ্বর আপনার জন্যই সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যাতে তিনি আপনার জীবনকে আরও সুন্দর করতে পারেন এবং আপনিও তার জীবনকে সুন্দর হওয়ার জন্য অবদান রাখেন। এখানে সম্পূর্ণতার গল্প নয়, এখানে থাকে একে অপরকে কমপ্লিমেন্ট করার গল্প। এবার কেন আমি এই কথাটা বললাম সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলবো। এর আগে বিভিন্ন ভিডিওতে আমি টুইন ফ্লেম সম্পর্কের কথা আলোচনা করেছি, কার্মিক সম্পর্কের কথাও আলোচনা করেছি। আজকে নতুন করে এই সমস্ত কথা অবতারণা করার কারণও রয়েছে, সেটাও আপনাদেরকে ভিডিওর ফাঁকেই আমি জানিয়ে দেব। নেক্সট আমি চলে আসি সোলমেটের কথায়। সোলমেট যে কিনা আপনার জন্যই এই পৃথিবীর বুকে এসেছে এবং তিনি যখন আপনার জীবনে আসেন তখন আপনার মধ্যে একটা সমস্ত দিক থেকে আলাদাই রকমের পরিবর্তন আসে। এবং সোলমেট যে সমস্ত ব্যক্তিদের জীবনে আসে তারা বেশ গ্রাউন্ডেড নেচারের হয়, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে একটা স্টেবিলিটি থাকে, তারা ভালো মন্দের পৃথক বুঝতে পারেন, তারা সম্পর্কের দিক থেকে ম্যাচিওরড মাইন্ডের সাধারণত হয়ে থাকে এবং সম্পর্কের জায়গাটা ওনাদের স্টেবল হয়ে থাকে। ঠিক এরকম সময়েই সোলমেট আমাদের জীবনে এন্ট্রি নেয়। মনে রাখবেন, আমি টুইন ফ্লেম সম্পর্কের কথা বলছি না। টুইন ফ্লেম সম্পর্ক একটা, তার মধ্যে কষ্ট থাকে, আবার আনন্দও থাকে, স্পিরিচুয়াল গ্রোথের একটা ব্যাপার থাকে এর মধ্যে। এবং অনেকেই টুইন ফ্লেম সম্পর্ক আর সোলমেট সম্পর্ককে কনফিউজড হন, অনেকেই এই বিষয়টাকে গুলিয়ে ফেলেন। তার কারণও রয়েছে। তার কারণ টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে কার্মিকের ফিচারও রয়েছে, টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে সোলমেটের ফিচারও রয়েছে। কিন্তু সোলমেট আর টুইন ফ্লেম এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবং কেন আজকে এই সমস্ত কথা আমি টেনে আনছি সে কথাটাও এবার বলে দিই। আমি বর্তমানে বেশ কিছু ভিডিও এরকম দেখতে পাচ্ছি যাতে টুইন ফ্লেমের সমস্ত রকম ফিচারগুলো আপনাদের সামনে রেখে বলা হচ্ছে যে তারা নাকি আপনাদের সোলমেট। কিন্তু কখনোই খুব কষ্ট হয়, সোলমেট সম্পর্ক খুব কষ্টের পর আসে, খুব ভুল সময়ে আসে, সোলমেট সম্পর্কে এই হয় সেই হয়, ওই হয় তাই হয়, নানান রকম ভুলভাল কথাবার্তা বলে আপনাদেরকে বোঝানো হচ্ছে। এবং আমি চাইবো আপনারা এই সমস্ত কনফিউশন থেকে বেরিয়ে আসুন। এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সোলমেট সম্পর্ক প্রত্যেকের জীবনে আসতে পারে। সোলমেট টুইন ফ্লেমদেরও থাকে, সোলমেট কার্মিক সম্পর্ক আপনার জীবনে এসে থাকলে অবশ্যই অবশ্যই আসতে পারে। কেননা কার্মিক সম্পর্কে তো আমরা সুখী হই না, আমাদের মিল হয় না। সুতরাং কার্মিক সম্পর্ক এন্ড হওয়ার পর সেখানে দুটো অপশান আছে, একটা সোলমেট এবং আরেকটা টুইন ফ্লেম। এবার সোলমেটের একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিয়ে দিই। সাপোজ আপনি ছোটোবেলা থেকে কোনো রকম কোনো রিলেশনশিপের মধ্যে নেই, আপনার বাড়ি থেকে কোনো রকম কোনো সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করা হলো, আপনিও তাকে পছন্দ করলেন, তার মধ্যে তাকে রিজেক্ট করার মতন কোনো বিষয় আপনি খুঁজে পেলেন না, মানুষটাকে সমস্ত দিক থেকেই আপনার ঠিকঠাক, এর উপর ভরসা করে জীবন কাটানো যাবে এরকম ভরসা এলো আপনার মনের মধ্যে। এবং তারও আপনার উপর ভরসা রইল যে সেও আপনার হাতে নিজের জীবনটাকে সঁপে দিতে পারে। এবার আপনারা দুজনে মিলে নিজেদের জীবন শুরু করলেন, যে পবিত্র সম্পর্কের বাঁধন, সেই বাঁধনে বেঁধে আপনারা নিজেদের জীবন শুরু করলেন এবং সুখে দুঃখে আপনাদের জীবন কাটতে থাকলো। এর মানে কি আপনাদের মধ্যে কখনো ঝগড়া হবে না? হ্যাঁ, ঝগড়া থাকবে, রাগ থাকবে, দুঃখ, অভিমান, কথা কাটাকাটি, মন কষাকষি সব কিছু থাকবে, কিন্তু সুখে দুঃখে দিন অতিবাহিত হতে থাকবে। এদের দুজনের মধ্যে যেরকম সেই
তীব্র লেভেলের যে টান, সেটা একদিনে ক্রিয়েট হবে না। একে অপরকে দেখলেই যেন মনে হবে না যে এর সাথে যেন কোথায় কি জন্মান্তরের টান ছিল বা এর জন্যই আমার অপেক্ষা ছিল, এরকম কথা যেরকম আপনাদের মনে হবে না, ঠিক সেরকমভাবে এই মানুষটার সাথে থাকা যাবে না, এই মানুষটা আমার পক্ষে ক্ষতিকর, এ সবসময়তেই আমার খারাপ চায়, এই কথাগুলো আপনাদের মনে হবে না। অর্থাৎ আপনাদের তার প্রতি একটা মডারেট ফিলিংস থাকবে। আপনারা একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করবেন প্রথম থেকেই। আপনাদের মধ্যে একটা সম্মানজনক ভালোবাসা থাকবে এবং আপনাদের মধ্যে একে অপরের সাথে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করার একটা বিষয় প্রবণতা থাকবে এবং এখানে একে অপরকে ট্রিগার করার বিষয়টা কিন্তু কম থাকবে, যেটা টুইন ফ্লেম সম্পর্কের ক্ষেত্রে থাকে। টুইন ফ্লেম সম্পর্ক প্রথমের ফেজগুলোতে বেশ কষ্টকর হয়, কেননা টুইন ফ্লেম সম্পর্ক আসে একে অপরকে সম্পূর্ণ করার জন্য। ঈশ্বর একটাই আত্মাকে দুভাগে ভাগ করে দুটো শরীরে পাঠিয়ে দেন, যাতে তারা কি করতে পারে, নির্দিষ্ট পারপাস সময়ের মধ্যে সার্ভ করতে পারে। একটা সোলের পক্ষে একটা শরীরে গিয়ে ওই পারপাস ওই সময়ের মধ্যে, ওই লাইফ টাইম স্প্যানের মধ্যে কমপ্লিট করা সম্ভব হতো না। বোঝার চেষ্টা করুন বিষয়টা। সেই জন্য দুটো শরীরে ওটাকে ভাগ করে পাঠানো হয়েছে, অর্থাৎ কর্মের বাঁধন যাতে তাড়াতাড়ি মুক্ত হতে পারে। এটা গেল টুইন ফ্লেম সম্পর্কের কথা, যার কারণে টুইন ফ্লেমরা একে অপরের মধ্যে যদি দুজনে আলাদা আলাদা জায়গায় বিবাহিত হয়ে থাকে, যদি দুজনে দুজনকে কখনো নাও দেখে থাকে, তাও তাদের সবসময় মনের মধ্যে এটা মনে হবে যে আমি যেন সম্পূর্ণ নই, কোথায় যেন কি খামতি রয়ে গেছে। যে প্রেজেন্ট সিচুয়েশানে রয়েছি সেটা অত্যন্ত ভালো, আমার টাকা পয়সার অভাব নেই, আমার পার্টনারের মধ্যে কোনো কিছুর ল্যাক নেই, তবুও কোথাও যেন কিসের একটা কমতি খামতি রয়েছে। এটা টুইন ফ্লেমদের ভাবাবে, ভোগাবে। সেই আলটিমেট সুখ, সেই আলটিমেট সৌন্দর্য জীবনের তারা উপভোগ করতে পারবে না যতক্ষণ না তারা একে অপরের সাথে মিলবে, পারফেক্টলি মিলবে। এই কারণে যেহেতু একটা আত্মার দুটো অংশ, তাই এরা একে অপরকে কমপ্লিট করে, একে অপরের লাইফ পারপাসে সাপোর্ট করে। কিন্তু সোলমেটরা যারা এদের থেকে আলাদা হন, সোলমেটরা দুটো আলাদা আলাদা আত্মা এবং ওই যে বলে বিবাহ 7 জনমের বন্ধন, হতে পারে তিনি আগের জন্মে আপনার জীবনসাথী ছিলেন এবং তিনি এই জন্মে আপনার জীবনসাথী হওয়ার জন্যই ফিরে এসেছেন এবং আপনাদের মধ্যেও যে টান থাকবে না তা নয়, কিন্তু একে অপরকে ট্রিগার করার সেই বিষয়টা থাকবে না। একে অপরকে ট্রিগার করে তবে হিল হতে হবে সেই বিষয়টা আপনাদের মধ্যে খুব বেশি থাকবে না। একেবারেই যে থাকবে না তা নয়। যেমন ধরুন আপনার সোলমেট রয়েছে, আপনার মধ্যে খুব ইগো এই বিষয়টা রয়েছে, আপনি কিন্তু সেই অপর মানুষটার মধ্যে এই ইগোটাকে মিরর করবেন। আপনার মধ্যে অ্যাঙ্গার ইস্যুস, রাগ খুব বেশি বেশি হয়, আপনার সোলমেটের মধ্যেও দেখবেন রাগ জিনিসটা বেশি থাকতে পারে। এই বিষয়গুলো আপনারা একে অপরের মধ্যে পরিলক্ষিত করবেন এবং এটার জন্য এরকম ভাববেন না যে আপনি রাগী তো সে কেন রাগতে পারে, আপনার ইগো তো সে কেন ইগো এরকম দেখাচ্ছে। এটা আপনাদের দুজনকেই হিলিংয়ের জন্য করানো হচ্ছে, যাতে আপনি বুঝতে পারেন যে ইগো কীরকমভাবে মানুষের ক্ষতি করে, অকারণ রাগ করা কেন উচিত নয়, এগুলো আপনাকে বোঝানো হচ্ছে, আপনাকে আয়না দেখানো হচ্ছে। এই কারণে এগুলো হয়। যদিও সোলমেট সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয় খুব বেশি দেখা যায় না। নেক্সট আমি বেশ কিছু ফিচারের জায়গায় চলে যাব। যেমন কোনো সোলমেট আপনার জীবনে যখন আসে, হতে পারে তার আগে আপনি কোনো কার্মিক সম্পর্ককে এন্ড করেছেন, আপনার মন মেজাজ ভীষণ মনমরা অবস্থায় রয়েছে, ডাউন রয়েছে এবং সে আসার পর আস্তে আস্তে আপনি জীবনের চেনা ছন্দে ফিরতে শুরু করছেন। সে আসার পর আপনার কাজের প্রতি মন বসছে, আপনার মনে হচ্ছে জীবনে কিছু করা দরকার। আস্তে আস্তে আপনি আপনার কেরিয়ারেও একটা স্টেবল জায়গায় পৌঁছচ্ছেন। আপনার পড়াশোনাই চলুক, আপনার কেরিয়ার, ব্যবসা যাই হোক না কেন, সেই জায়গায় আস্তে আস্তে আপনি উন্নতি করতে পারবেন যখন সোলমেট আপনার জীবনে আসবে। সোলমেট একে অপরের জীবনকে সুন্দর করে, একে অপরের জীবনকে কমপ্লিমেন্ট করে। আপনি ধরুন একটা সময় খুব অগোছালো টাইপের থাকতেন, আপনি নিজের মধ্যে একটা গোছানো ভাবকে আস্তে আস্তে অনুভব করতে পারবেন। সে আসার পর আপনার মনে হবে এবার আপনার নিজের খেয়াল রাখা দরকার। যে মেয়েটা সারাদিনে
হয়তো সারা মাসে মাথায় তেল মাখতেই ভুলে যেত, সেও নানান রকম কসমেটিক্স, প্রসাধনী, নিজের সেলফ কেয়ারের উপর যত্নশীল হতে শুরু করবে। এবং আপনার কথা বলা, আচার আচরণ, ধরুন আপনি খুব চিৎকার করে চেঁচিয়ে কথা বলতেন, আপনি ধীর স্থির হয়ে কথা বলার অভ্যাস আপনার মধ্যে গ্রো হবে, অর্থাৎ সমস্ত দিক থেকে আপনার একটা উন্নতি হতে শুরু করবে। নেক্সট, সেই মানুষটার কথা মনে পড়লেই অজান্তেই আপনার মুখে এক চিলতে হাসি নিশ্চয়ই চলে আসবে। এবং আপনাদের মধ্যে একে অপরের মধ্যে একটা এনার্জির ফ্লো থাকবে, যেটা পজিটিভ। আপনি যখন তার সাথে সময় কাটাবেন, তার সাথে যখন কথা বলবেন, তখন আপনার মধ্যে বেশ একটা পজিটিভ এনার্জির সঞ্চার হবে। যখন সেই মানুষ আপনাকে দেখবে, তখন তার চোখে মুখে একটা আলাদা হাসি, একটা আলাদা খুশি আপনি দেখতে পাবেন। যেরকম একটা বাচ্চাকে চকলেট দিলে দেখবেন তার চোখ মুখ যেরকম চকচক করে ওঠে, বেশ একটা খুশি হয়, সেই মানুষ অবশ্যই আপনার মধ্যে এই জিনিসটাকে দেখবে। তার চোখ মুখ দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। তার সাথে 5 মিনিট কথা বলাও আপনাকে যেন বাড়তি এনার্জি দিয়ে দেবে, যেন কেউ আপনাকে কোনো এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দিয়েছে আপনার মনে হবে। এবং আপনার যত কষ্টই হোক, আপনার মধ্যে যত ক্লান্তি থাকুক না কেন, আপনি কাজের মধ্যে এনার্জি খুঁজে পাবেন। আপনার মনে হবে যে আপনার কষ্ট হচ্ছে না, অনেক ক্লান্তিতেও আপনি ধৈর্য হারাবেন না, অনেক কষ্টেও আপনি পরিশ্রম করতে পারবেন। এই ধরনের পজিটিভ চেঞ্জগুলো আপনার মধ্যে হবে। আপনি অযথা বেকার কথাবার্তায় বেশি সময় নষ্ট করা বন্ধ করবেন। কে কার সাথে ঝগড়া করছে, কে কোথায় চলে গেছে, কে কোথায় কে উল্টোপাল্টা গল্প করছে, এই সব কথাবার্তাগুলো আপনার আর বেশি মাথায় ঢুকবে না। আপনি সারাক্ষণ কোথায় গেলে আপনার জীবনে উন্নতি হয়, আপনার ভালো হয়, সেই কথাগুলো আপনার ভাবতে ইচ্ছা করবে। যদি কোনো মানুষ আপনার জীবনে আসার পর আপনার সাথে এই পজিটিভ পরিবর্তনগুলো হচ্ছে আপনি লক্ষ্য করেন, তাহলে আমি অ্যাডভাইস করব তাকে জীবনে রাখার চেষ্টা করুন, তার মূল্যটা বুঝুন, আপনার জন্য ভালো। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।